তোমাদের কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের কাছে, যে আমি পিসির বাড়িতে একদিনের জন্য মানে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করে প্রোগ্রাম, খুব আনন্দ হই হুল্লোড় করেছিলাম। তো সেই দিনের পরের দিনের এই ব্লগটা, ছোট্টখাটো একটা ব্লগ, মানে পরের দিন আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম দুপুরের পরে, সেটাই। এই যে প্রথমে যেই মন্দিরটা দেখছো, এটা মন্দির বলতে একটা শ্মশান, পিসির বাড়ি থেকে একটু দূরে গিয়েই শ্মশান, খুব দূরেও না। তো ওই শ্মশানের ওখানে একটা মায়ের মন্দির ছিল, সেই জায়গাটায় আমরা গিয়েছিলাম। তো ওই শ্মশান ঘোরাটোরার পরে তারপরে দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি। তপন রাধা গোবিন্দর মন্দির বলে একটা মন্দির আছে। ও সোনা, হাই করো, হাই করো, হাই করো। বলো আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি। বলো, বলো আমরা বেরু করতে যাচ্ছি। কোথায় আছিস বল? তপন রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে। রাধে রাধে, রাধে রাধে। এই তো ভাই বলে দিল, তপন রাধা গোবিন্দর মন্দির দেখতে আমরা রওনা হয়েছি ওখান থেকে। আর প্রথমে ওই যে ভাই বউকে একটু বললাম হাই করো, হাই করো। তো ওর মুডটা একটু খারাপ ছিল, হাসানোর চেষ্টা করছিলাম, যদি হেসেই দিয়েছে। আর আমরা অনেকে বেরিয়েছিলাম, এই জন্য আমাদের মানে কিছুটা আমরা পার্সোনাল গাড়িতে গিয়েছিলাম আর কিছুটা টোটোতে, বেশি দূর না তো ভাইয়ের গাড়ি, পার্সোনাল একটা গাড়ি আছে, ওই গাড়িতে আমরা উঠেছিলাম আর ওখানে ছেলেরাই উঠেছিল। আর ওই যে আমার ভাই বউয়ের একটু মুডটা অফ ছিল, ও রেগে গিয়ে ওইটাতেই উঠেছিল। তো যাই হোক, দেখো মন্দিরটাতে আমরা চলে এসেছি। আর কি অপূর্ব মন্দিরটা, সত্যি এখানে এসে এত এত ভালো লাগছিল, মানে কি বলবো। কিন্তু আমরা অনেকটা শর্ট টাইমে এসেছি, আস্তে আস্তে প্রায় আমাদের বিকেল হয়ে গেছে। তো আমরা খুব একটা বেশি সময় থাকতে পারিনি, মানে সন্ধে লাগার আগে তো। আর দেখো এই যে এখানে মানে রথ তৈরি করা আছে, মানে রথের সময় খুব বড় নাকি অনুষ্ঠান হয়। তো যেটা বললাম, মানে সন্ধ্যের আগে আগেই মানে ওখান থেকে বেরিয়ে আসতে হয়, ওইটা বন্ধ হয়ে যায়। তো আমাদেরও তাই করতে হয়েছিল। তো অনেকটা শর্ট টাইমের মধ্যে, তবুও পুরোটা ঘুরেছি, বসেছি প্রতিটা ঠাকুরের কাছে বসে, মানে খুব ভালো লাগছিল। অনেকটা সময়ই কাটিয়েছি, তো আরও সময় থাকলে আরও কিছুটা সময় কাটাতাম, তো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, দেখো এবার সবাই আমরা উপরে আছি, নিচেই দেখে মানে চারিদিকটা দেখে এত এত ভালো লাগছিল যে ভেতরে যাব কি, বাইরেরটাই আগে মানে পুরোটা ঘুরে দেখছিলাম আমরা। দেখার পরে তারপরে এই যে ওপরে উঠছিলাম, সবাই উপরে উঠছিল। আমি বললাম যে তোরা যা আগে, আমি পেছনে পেছনে যাচ্ছি। তো এরপরে দেখো ভেতরে ঢুকবো, এত ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আর মন্দিরটা এত বড় জায়গা নিয়ে না, খুবই সুন্দর লাগছিল, একটা মনোরম পরিবেশ। দেখো বাইরে কত সুন্দর একটা মূর্তি, খুবই সুন্দর করেছিল। এই জায়গাটায় যদি না আসতাম না, মানে কি বলবো, সাইডে একটা পুকুর, মানে কোনো একটা জিনিস মিস হয়ে থাকতো পিসির বাড়িতে এই তপন ঘুরতে না এলে, জীবনের একটা অংশ হয়তো মিস হয়ে থাকতো, এইরকম একটা অনুভূতি হচ্ছিল তখন। আর ভেতরটা দেখো কত বড়, হল ঘরের মতো, হয়তো এখানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, সেই জন্য এরকম একটা হল ঘরের মতো করে রেখেছে। তো আমরা ভেতরে এখন ঢুকে পড়লাম, একটু পরেই আরতি হবে। তো আরতি পর্যন্ত আমাদের মানে থাকতে পারিনি, ওই যে বললাম মানে সন্ধ্যের আগে আগে বেরিয়ে পড়তে হয়। তো দেখো একদম মন্দিরের সামনে সবাই মিলে চলে এসেছি, এখানে এসে ঠাকুরকে দর্শন করছি এক এক করে, এত এত ভালো লাগছিল। তোমরাই জাস্ট দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ কতটা মনোরম পরিবেশ আর কতটা সুন্দর লাগছিল ঠাকুরকে দেখে। দেখো, আর আমরা সামনাসামনি দেখেছি, তোমরা তো ক্যামেরাতে দেখছো, আর আমরা সামনাসামনি দেখেছি, কতই না ভালো লাগছিল, দেখেছো রাধা গোবিন্দ সব, মানে কত ঠাকুর, জগন্নাথ ঠাকুর, মানে সব ঠাকুরই আছে, অনেক অনেক ভালো লাগছিল। এই সাইডেও দেখো বাবার মূর্তি রেখেছে, লিঙ্গ রেখেছে।
আর মন্দিরের সাইডে দেখো কত বড় একটা পুকুর, জাস্ট দারুণ। এখানে মায়ের মন্দির। তো চারিদিকে আমাদের ঘোরাফেরা হয়ে গেছে। এই যে দেখো সবাই বসে ওখানে সেলফি টেলফিও নেওয়া হচ্ছিলো। এরপরে একটু তিলক করে নেওয়া হলো। এই যে দাদাকে প্রথমে তিলক করে দিল, তারপরে আমরাও সবাই একে একে তিলক করে নিব। আর আমরাও যে একটু প্রসাদ পেয়ে গেলাম, এটাও অনেক ভাগ্যের একটা ব্যাপার। হঠাৎ করে এলাম, তবুও প্রসাদ পেয়ে গেছি। আর এখন দেখো ঠাকুরের সামনে সবাই বসে আমরা অনেকটা সময়ই কাটিয়েছিলাম। একটু সবাই মিলে সেলফি টেলফিও নেওয়া হয়েছিল, বেশ ভালো লাগছিল। তো পিসির বাড়িতে এসে একদিনের জন্য এসে এখানে মানে ঘুরতে আসতে পারবো, সেটা সত্যিই আমরা ভাবতেও পারিনি। এটা সব ঠাকুরেরই মহিমা। হঠাৎ করে এরকম এসে যাব আর ঠাকুরের জায়গাতেও আসতে পারবো, খুব ভালো লাগছিল, খুবই শান্তি অনুভব হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। পিসির বাড়িতে এসে এত সুন্দর একটা মন্দির হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর। জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব, মন শান্তি করার মতো জায়গাটা। তো সবাই মিলে এসেছি, ভাই ভাই বোন, দাদা বৌদি সবাই। চারিদিকে খুব সুন্দর, অনেক বড় একটা জায়গা, মনোরম পরিবেশ। তো এখন আমাদের বেরোনোর পালা। তো আবারও চারিদিকটা একটু ঘুরিয়ে দেখছি। এই পর্যন্ত তপন এই রাধা গোবিন্দর মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। তত সময় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।